আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন? আমি একটা উদাহরণ দেই। আমার এক ফ্রেন্ড আমাকে বলে, ভাই আপনি তো খুব সহজেই সিদ্ধান্ত নিয়ে নেন, বা আপনি মানুষকে খুব বিশ্বাস করেন। তার কথাটা 100% রাইট। প্রথম কথায় আসি, আমি সহজে সিদ্ধান্ত নিয়ে নিই। দেখেন, মানুষ পৃথিবীতে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এবং তার সৃষ্টিকুলের প্রতি আমাদের দয়া থাকবে, ভালো ব্যবহার থাকবে, আখলাক থাকবে। অর্থাৎ আমরা পরকালমুখী সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে এই পৃথিবীতে বেহেশত থেকে আমরা এসেছি, আবার বেহেশতে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমরা যারা পথভ্রষ্ট হয়ে যাব তাদের কথা তো ভিন্ন। তো ডিসিশন এত সহজে নেন কিভাবে? আপনি খুব সহজেই আপনি ডিসিশন নিতে পারবেন। কিভাবে? আপনি তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর একটা তাওয়াক্কুল থাকতে হবে আপনার। আপনি একটা জিনিস নিয়ে ভাবলেন, খুব দ্রুতই ভেবে নেবেন, আর বাদ বাকি ডিসিশন নিয়ে আল্লাহর উপর ছেড়ে দেবেন। কারণ পৃথিবীতে যত কিছু আসছে, পৃথিবীতে যত কিছু আসবে, আপনার জন্য যা হবে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আপনি শুধু চেষ্টা করবেন। আপনার যে কি আছে কি নাই আপনি তো নিজে জানেন না। আপনার যে কালকে 1 সেকেন্ড পরে কি হবে সেটা কি আপনার জানা? জানা নাই। আপনার চেষ্টা করতে হবে। আপনি সিদ্ধান্ত নেবেন এবং তাওয়াক্কুল আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন। তো আপনি যদি দৃষ্টিটা এরকম করেন, আপনার যে সবসময় আপনি সব আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। আপনার সিদ্ধান্তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পজিটিভ হিসেবেই দিবে। আপনি দ্রুত নিলে ওটা পজিটিভ হবে। আর আপনি অনেক কিছু ভেবে চিন্তে নিয়েছেন, কিন্তু দেখবেন পজিটিভ হচ্ছে না। আচ্ছা বলেন, আপনার মেধা দিয়ে তো আপনি অনেক কিছু ভাবলেন, অনেক ক্যালকুলেশন করেছেন। কই সফল হতে পারছেন? সফল হওয়া যায়? সবসময় হয়? আপনি জীবনের সবচেয়ে যে কাজটা সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, সেই কাজটাও বিফল হয়েছেন। অথচ খুব কম পরিশ্রম করে একটা কাজে সফল হয়েছেন। এই সফলতা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যেহেতু উনিই সব করবেন, আমার ব্রেন দিয়ে আমি যতটুকু ভাবি, ভেবে নিয়ে আমি দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিই। আমার মনে হয় আপনারা যদি তাওয়াক্কুল আল্লাহ রাখেন, ইনশাআল্লাহ আপনি কাজে সফল হবেন। ২ নম্বর, যে মানুষকে বিশ্বাস করা। আচ্ছা বলেন তো, পৃথিবীর সেরা জীব কি? মানুষ। আপনি তো মানুষকেই বিশ্বাস করবেন। আপনি তো পশু পাখি, ছাগল, গরু এগুলাকে বিশ্বাস করবেন না, তাই না? হ্যাঁ, মানুষের উপরে তো এরা না। তো মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে তৈরি করলেন। আমাকে তো মানুষকেই বিশ্বাস করতে হবে। আর আমি তো ভেবেই থাকি সবসময় যে মানুষ যদি আমাকে ঠকায়, আমি তো নিতে প্রস্তুত। আমি আমি রেডি টু রিসিভ। কারণ আমি তো ঠকতে চাই। যে আমার এই ঠকার প্রাপ্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তো দিবেন। আপনি পৃথিবীতে এত কিছু করছেন, এগুলো কিছু নিয়ে যেতে পারবেন? সবই পড়ে থাকবে। বরং মানুষ যদি আপনাকে ঠকায়, সেই জিনিসটা আল্লাহ তাআলা আপনার ব্যাংকে রাখার মতো একটা ডিপোজিট থাকবে। আপনি কিয়ামতের মাঠে পাবেন। তো আপনি অবশ্যই, এটা আপনার দুঃখ করার কিছু নেই। আপনি বাজারে গেলেন। বাজারে গিয়ে মনে করেন একটা মাছ কিনলেন। সবচেয়ে দামি মাছ কি? ইলিশ মাছ। আপনি ৳২,০০০ কেজি একটা মাছ কিনলেন। আচ্ছা, আপনার সর্বোচ্চ কম যদি দেয় উনি, ৫০ গ্রামের উপরে কি কম দেওয়া সম্ভব? উনার স্কেলটা যতই খারাপ থাকুক, ৫০ গ্রাম, সর্বোচ্চ ১০০ গ্রামই ধরলাম। তো ১ কেজির মধ্যে আপনি ৯০০ গ্রাম পাইলেন বা ৯৫০ গ্রাম পাইলেন। আচ্ছা, 50 গ্রাম বা 100 গ্রাম আপনি পাইলেন না। এতে কি আপনার একক তো কম বেশি হবে? আপনার খাওয়া-দাওয়ায় কি খুব একটা বড় ধরনের ইমপ্যাক্ট পড়বে? পড়বে না। কিন্তু আপনার বড় ধরনের একটা লাভ আছে। এই ব্যক্তি যে একটু কম দিল, ৫০ গ্রাম বা ১০০ গ্রাম, বিনিময়ে আপনি এটা আল্লাহর কাছে অনেক, অনেক, অনেক গুণ বেশি করে আপনার পাওনাটা আপনি পেয়ে যাবেন। তাহলে বলেন যে আমি তো মানুষকেই বিশ্বাস করব। আর যেকোনো বিশ্বাসেই যখনই আপনি আল্লাহকে এখানে শরীক করে দেবেন, আল্লাহর উপর আপনি নির্ভরশীল হবেন। আল্লাহ, আমি তোমার উপর নির্ভরশীল। আমার এটা দেখছে, ওকে। সে যদি কম দিয়ে খুশি হয় হোক, আমার এটা দেখার বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। তাহলে দেখবেন আপনার প্রাপ্তি, শান্তি, আপনার সবকিছু ভালো লাগবে। আপনার একজন ঠকালে আপনার খারাপ লাগবে না। আপনার একজন খারাপ বিহেভিয়ার আপনার সাথে করলেও আপনার খারাপ লাগবে না। কারণ সে খারাপ বিহেভিয়ার করছে না আপনার লাভের জন্য তো। আবার দেখবেন অনেকে হিংসা করে। এই হিংসাটা মানুষের একটা ব্যাধি। এটা মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা আছে, এবং বেহেশতে ঢোকানোর সময় মানুষের মধ্যে থেকে হিংসাকে বের করে নেওয়া হবে। তার আগ পর্যন্ত মানুষের মধ্যে হিংসা থাকবে। সো হিংসা মানুষের থাকবেই, আর হিংসা মানুষ করবেই। এটা আপনার কিছুই মনে করা যাবে না। করতেই পারে, তার জায়গা থেকে করবে। নট এ ম্যাটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে ভালোবাসেন, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে হিংসা করে, নট এ ম্যাটার। তো
আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা আপনি দেখবেন যে যখন আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যথেষ্ট, আমাকে উনি সৃষ্টি করেছেন, আমাকে উনি আহ, এই পৃথিবীতে ভালো মতো রাখবেন এবং আমাকে উনি নিয়ে যাবেন। হ্যাঁ, এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে আমি তো ভালো নাই, আমার তো এই সমস্যা হচ্ছে। এই সবগুলো জিনিসগুলো আপনি আপনার নিজেকে দিয়ে সবসময় ক্যালকুলেশন করতেছেন, কোনটা যে আপনার জন্য ভালো, কোনটা যে আপনার জন্য ভালো না। আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, আল্লাহ একমাত্র জানেন কোনটা আপনার জন্য ভালো, কোনটা আপনার জন্য খারাপ। তো আশা করি ছোট্ট ভিডিও, কিন্তু আপনার চিন্তা চেতনায়, আপনার ভাবনায় একটু হলেও পরিবর্তন আসবে। ধন্যবাদ সবাইকে।